কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আরশে মহল্লায় বসে সব দেখতেছে, কি হয় না কথা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল ইসলামকে পাঠিয়ে দিল, ও জিবরাইল যাও গিয়ে তাদের মধ্যে সমাধান বার করে দাও। হ্যাঁ, তার বাড়ি থেকে যে আল্লাহ ওয়ালার বাড়িতে যাবে, যদি ওই রাস্তাটা শর্ট হয়, ওনাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আর যদি তার বাড়ি থেকে আল্লাহ ওয়ালার বাড়ি দূর হয়, তাহলে জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাবে। হিসাব যোগ করে দেখা যায় যে হিসাব মতো সে জাহান্নামী হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মায়ায়, হ্যাঁ, তার বাড়ি এবং আল্লাহ ওয়ালার বাড়ির জায়গা শর্ট করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। এরকম আল্লাহ পেয়েও যদি আমরা ইবাদত না করি, তো আমাদের মতো কপাল করার কি আছে ভাই? বলেন না। আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে। তাই 24টা ঘন্টা এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় না। 24 ঘন্টা, যে ঘন্টা বর্তমান অবস্থা আমাদের এরকম, কারণ কি আমরা হয়তো শুয়ে মোবাইল টিপে হ্যান্ড ত্যান করে সময় নষ্ট করি। সময় যায় না, যখন কি করার আছে? কি ভাই, এরকম একটা বিষয় হয় কিনা? কিছু সময় হয় না আমাদের। কিন্তু বরঞ্চ দেখেন 24 ঘন্টার মধ্যে আল্লাহ কি বলছে যে বান্দা 23 ঘন্টা তোর যা ইচ্ছে তাই কর। 23 ঘন্টার মধ্যে তোর বিবি বাচ্চা, সন্তান সম্পত্তি, তোর ব্যবসা বাণিজ্য, তোর চাকরি, প্রত্যেকটা বিষয়ের মধ্যে সময় দেয়। তার থেকে 1টা ঘন্টা সময় আমি আল্লাহকে দিই। তার থেকে কি 1টা ঘন্টা সময় আমি আল্লাহকে দেই। আর এই 1টা ঘন্টা সময় দিবি, এর বদলা আমি জান্নাতুল ফিরদাউস দেব। এই 1টা ঘন্টার মধ্যে কি নিয়ে আসবে? ইন্নাল্লাযীনা আমানু, এক ঈমান নিয়ে আসবে। দ্বিতীয় নেক আমল, ওয়া আমিলুস সালিহাত। এই 1টা ঘন্টার ভিতরে, হ্যাঁ, যদি নেক আমল এবং ঈমান এবং নেক আমল নিয়ে আসো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতুল ফিরদাউস দেব। তো ভাই আমরা সবাই নিয়ত রাখি যে আজকে থেকে কি হয় হোক, ভাই 5 ওয়াক্ত নামাজ থেকে সরে যাওয়ার চেষ্টা একদম রাখবো না। কারণ নবীর হাদিস, যে নামাজ কায়েম করে, যে নামাজ পড়ে, সে ইসলামকে প্রতিষ্ঠা করে, এবং যে নামাজকে ধ্বংস করে সে ইসলামকে ধ্বংস করে। দেখেন মুখে কথা না রে ভাই। বাকি ব্লগ থেকে যে একটা কথা বলা হয়েছে, 21শে নভেম্বর অসংখ্য জামাত, যেটা আমাদের শুক্রবারই মার্কাজ থেকে বার হবে 21শে নভেম্বর। ভাই জামাতে যাওয়া আমাদের প্রত্যেকের জন্য জরুরি। আজকে আমরা যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে অভ্যস্ত না, আমরা যদি হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ শুরু করি, তো আমাদের অবস্থা এমন হবে যে ফজর করবো, জোহর করতে পারবো না, জোহর করবো তো এশা করতে পারবো না, এশা করবো তো আবার ফজর করতে পারবো না। যদি নতুন আমি নিজের থেকে শুরু করি, আর আমি মনে করি যে জামাতে গিয়ে বেশি না ভাই 1টা মাস বা 4টা মাস সময় দেই একটা পরিবেশে থাকার জন্য আর কি, এই 4টা মাসে ইনশাল্লাহ নামাজের একটা পাবনি আমার মধ্যে আসবে কিনা ভাই? একটা মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত 5 মাস করে, এরপরে সে যদি বাড়িতে আসে, তার মধ্যে কি একটা অভ্যাস বনে যাবে কিনা? নামাজটা পড়া কি কষ্ট হবে? বাকি ইসলামটাও প্রচার হবে, বাকি নিজেকে দায়িত্বের মধ্যে রাখতে পারবেন। নবী কি করেছে? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার প্রত্যেকটা উম্মতই দায়িত্বশীল, এবং কাল বিচারের ময়দানে প্রত্যেকটা উম্মতকে জিজ্ঞাসা করা হবে যে তুমি নিজে ঈমান মানিয়েছো, তোমার অপর ভাই সম্পর্কে চিন্তা করেছো? তুমি নিজে ঈমান মানিয়েছো, তোমার অপর ভাই সম্পর্কে কি চিন্তা করেছো? এর জন্য ভাই 21শে নভেম্বর, হ্যাঁ, শুক্রবারে মার্কাজ থেকে অসংখ্য জামাত বার হবে। আমরা সবাই একটু চেষ্টা রাখি, একটু সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আর যে জামাতগুলো বার হবে ইনশাআল্লাহ এরা ফিরে আসবে ওই বিশ্ব ইজতেমা থেকে এদিকে ফিরে আসবে। আর বিশ্ব ইজতেমার কথা বলি ভাই, গোটা বিশ্বের মুসলমান সেদিন একত্রিত হবে, সেখানে দোয়াও হবে। হাদিসে আসছে, হ্যাঁ, যে সবাই যে দোয়ার মধ্যে আমিন বলে, ওর মধ্যে যে কারো একজনের আমিন আল্লাহ কবুল করে নেয়, আর তার আমিনের ওসিলায় আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নেবে। ভাই জরুরি আছে কিনা? তবে আমরা সবাই বুঝি এবং নিয়মিত তাবলীগে সময় লাগানোর চেষ্টা রাখি, বাকি মার্কাজেও যাওয়ার চেষ্টা রাখি। আল্লাহ আমাদের প্রত্যেককে মজার তৌফিক দান করুন।